দেখো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে বলা আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এই যে খালি ঘরগুলো দেখতেছো, এই খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি যোগ অঙ্ক এবং এর যোগফল এখানে দেওয়া আছে। যোগফলের এখানেও ফাঁকা ঘর আছে এবং সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো যোগ করা হয়েছে সেগুলোর মধ্যেও একটি করে ফাঁকা ঘর আছে। এই ফাঁকা ঘরগুলো পূরণ করার জন্য আমরা প্রথমে যোগ করব, অর্থাৎ যোগ অঙ্ক যেভাবে যোগ করে ঠিক সেভাবেই আমাদের যোগ করে হিসেব মেলাতে হবে। তাহলে আমরা যোগ করার জন্য একক স্থানে শুরু করব। একক স্থানে এখানে আছে 0, এখানে আছে 4। 0-এর সঙ্গে 4 যোগ করলে 4ই হবে, 4-এর সঙ্গে 5 যোগ করলে 9, অর্থাৎ এই ফাঁকা ঘরে বসবে 9। এবার দশক স্থানে এখানে ফাঁকা ঘর আছে, এখানে আছে 3, 3-এর সঙ্গে 4 যোগ করলে হবে 7, কিন্তু আছে এখানে কত, 9 আছে। এখানে আমরা 7 পেলাম, কিন্তু যোগফলে 9 আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই ফাঁকা ঘরে যদি আমরা 2 বসাই তাহলে কিন্তু এখানে 9 হয়, অর্থাৎ 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, আর 5-4 9, তাহলে এই ফাঁকা ঘরে বসতেছে 2। শতক স্থানে এখানে আছে 1, এখানে ফাঁকা ঘর আছে, এখানে 0 আছে, কিন্তু যোগফলে আমরা দেখছি যে 3 আছে। তাহলে এই ফাঁকা ঘরে যদি আমরা 2 বসাই তাহলে 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3ই হবে। সর্বশেষ হাজার স্থানে দেখো এখানে 4 আছে, 4-এর সঙ্গে এখানে কোনো হাজার স্থানে কোনো অঙ্ক নেই, আর আমরা যোগফলে দেখছি 6 আছে। তাহলে 4-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে 4-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 6 হবে, অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, এখানে 2 বসবে। তো ফাঁকা ঘরগুলো এভাবেই পূরণ করতে হবে।